অবশেষে 1.5 মাস পর আমার ছেলের মেডিকেল ভিসা নিয়ে আমি, আমার ওয়াইফ, আমার মেয়ে, আমার ছেলে শ্যামলিয়ানা ট্রাভেলস আরামবাগ থেকে ইন্ডিয়ার উদ্দেশ্যে রওনা হলাম। আমাদের যাত্রার সময় সকাল 7:30টায় থাকলেও সে বাসটি আপনার জ্বালানি তেলের সমস্যার কারণে কাউন্টারে 10:30টায় পৌঁছায় এবং সেই সাথে আমরা কলকাতার উদ্দেশ্যে রওনা হয়ে যাই। যাত্রাপথে আমাদের 4 জনের সিট, মানে আমার ছেলে আমার ওয়াইফের সাথে সামনে বসেছে এবং আমার মেয়ের সাথে আমি পেছনে বসেছি। যদিও খুব স্বল্প সময়ের ভিতরে টিকিটটা পাওয়া গিয়েছিল। তো দীর্ঘ 3.5 ঘন্টা পর আমরা যখন বাসে যাত্রা শুরু করি কলকাতার উদ্দেশ্যে, একে একে আপনার পদ্মা সেতু পার হয়ে গোপালগঞ্জ পার হয়ে বাসটি কলকাতার উদ্দেশ্যে রওনা হতে থাকে। যদি আমাদের জন্য এই যাত্রাটি দীর্ঘ সময় ছিল, কিন্তু আমার ছেলের যে শারীরিক অবস্থা এটা খুবই ক্রিটিক্যাল ছিল, যার জন্য আমরা ভিসা পাওয়ার পর করি ইন্ডিয়ার কলকাতার উদ্দেশ্যে রওনা হয়ে যাই। আমাদের গল্পটা ছিল এরকমই, অনেক কষ্ট, অনেক কিছু ছিল। যাই হোক, আমার মেয়ে দেখতে পাচ্ছেন এখানে ও ব্লগ করতেছে, পাশে আমি বসা। ও যাতে মন খারাপ না হয় বা ওর জার্নির সময়টা যাতে ও কষ্ট না পায় বা অন্য কিছুতে যাতে না হয়, সেজন্য তাকে আমি বলছি যে মা, তুমি ব্লগ করো, তোমার মন ভালো থাকবে, তোমার কাছে জার্নি এত দীর্ঘ সময় মনে হবে না। তারপর সে কথা মতো করলো। আপনারা দেখতে পাচ্ছেন আমরা গোপালগঞ্জে দিয়ে যাচ্ছি। যাত্রাপথে আপনার আমাদের গোপালগঞ্জে সাম্পান একটু রেস্টুরেন্টে বসে আমরা এখানে কিছু খেয়ে নিই। খাওয়ার পর আমার মেয়ে এখানে কিছু ছবি তুলে বলে, বাবা আমাকে কিছু ছবি তুলে দাও। দেখতে দেখতে আমরা চলে আসলাম বাংলাদেশের ইমিগ্রেশন শেষ করে ইন্ডিয়ার ইমিগ্রেশনে। এখানে ল্যান্ডপোর্টটা অনেক সুন্দর করেছে এবং সেখান থেকে আমরা চলে যাই একটু রেস্টুরেন্টে। এখানে খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই অল্প কিছুক্ষণ বিরতি পাই। তারপর আবার কলকাতা মার্কেট স্ট্রিটের উদ্দেশ্যে রওনা হয়ে যায়। তো এই ছিল আমাদের জার্নির গল্পটা। আমার ছেলের জন্য অবশ্যই আপনারা দোয়া করবেন যাতে সে খুব অল্প সময়ের ভিতরে সুস্থ হয়ে যায়। ভালো থাকবেন।